नमस्कार আমার নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইলিশ পাতুরির রেসিপি। তাহলে চলো আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। ইলিশ পাতুরি বানাবার জন্য এখানে আমি কয়েকটা কলাপাতা নিয়ে নিয়েছি। এবার সেগুলোকে আমি ভাপিয়ে নেব। এটার জন্য কড়াইয়ে আমি জল দিয়ে নিয়েছি। এবারে কলাপাতাগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব জলটা ফুটে উঠলে এবারে আমি কলাপাতাগুলোকে নামিয়ে নিচ্ছি। এবারে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো পোস্ত আর কালো সর্ষে। দুটোকে খুব ভালোভাবে শিলে আমি বেটে নিচ্ছি। সর্ষে আর পোস্তটা বাটা হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে তুলে রাখছি। তার মধ্যে একে একে দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তার মধ্যে ইলিশ মাছগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো মাখানো হয়ে গেছে। এবারে একটা কলা পাতা নিয়ে তার উপরে একটা মাছ দিয়ে দিচ্ছি। এবারে মাছের ওপরে একটা কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এরপর কলা পাতাটা মুড়িয়ে নিচ্ছি এবং এটাকে সুতো দিয়ে খুব ভালোভাবে বেঁধে নেব। পরের মাছটাকেও ঠিক একইভাবে কলা পাতা দিয়ে মুড়িয়ে নেব। দুটো মাছকেই কলাপাতা দিয়ে ভালোভাবে মোড়ানো হয়ে গেছে। এবারে কড়াইয়ে সামান্য সর্ষের তেল নিয়ে তার উপরে পাতুরি দুটোকে দিয়ে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এক পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। এইভাবে দুই পিঠ ভাজা হয়ে গেলে এবারে এটাকে নামিয়ে নেব। আজকে খুব সহজ পদ্ধতিতেই তোমাদেরকে এই ইলিশ পাতুরি দেখানোর চেষ্টা করলাম। তোমরা বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। তোমরা যদি এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে আজকে এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।